নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এই সময় কিছু পূর্বে আর কি, স্পেসিফিক্যালি এই ফুল মুন টাইমে, যারা তোমরা রিডিংটা এই সময় দেখছো যখন আমি পোস্ট করছি, তো সেক্ষেত্রে এই যে লাস্ট ফুল মুন গেল, তো সেই সময় অ্যাকচুয়ালি কিছু তন্ত্রক্রিয়া তোমার শত্রুরা তোমাদের উপর করেছিল। ওকে, যেগুলোর খবর দিয়েছে সেগুলো তো রয়েছে, কিন্তু কিছু তন্ত্রক্রিয়া করা হয়েছিল তোমাদের ওপর এবং তোমাদের পরিবারের ওপর, যেটা হয়েছে ব্যর্থ। ওকে, তো আমি এক্স্যাক্টলি দেখবো যে তোমার ওপর কি কি হয়েছিল তন্ত্রক্রিয়া, তোমার পরিবারের ওপর কি কি হয়েছিল, কাদের ওপর হয়েছিল, কেন হয়েছিল, ডিটেলসে দেখবো, আর কেন ব্যর্থ হলো। ওকে, ব্যর্থ যে হয়েছে এটা একদম সাইন দিয়েছে। আমি রিডিংটা শুরু করব তার আগেই সাইন দিয়েছে। ওকে তো দেখে নেবো কি ব্যাপার অ্যাকচুয়ালি। বারবার পাচ্ছি তোমাদের ফিজিক্যাল যে এনার্জি রয়েছে, ফিজিক্যাল ইন্টিমেসি জন্য যে এনার্জির প্রয়োজন রয়েছে আর কি, মানে কাম বাসনার যে এনার্জি রয়েছে, সেই এনার্জির ওপর কিন্তু কোনো রকম কাজ করা হয়েছে। তো সেটা পূর্বে যদি করা হয়ে থাকে, তো আবারও বর্তমানে কোনোভাবে এই কাজ কিন্তু করা হয়েছে পূর্বে আর কি। তো এই কাজটা এবারে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ইয়েস, 100%। এই ফুল মুন যে গেল, এতে করে কাদের কাদের এরকম টাইপের ফিলিংস এসেছে যে কোনোরকমভাবে কিছু এনার্জি তোমাকে বাধ্য করছে কোনোরকমভাবে, মানে ওই রকম টাইপের চিন্তাভাবনা করতে বা ওই রকম টাইপের জিনিসের প্রতি আকৃষ্ট হতে, বা কোনো রকমভাবে তোমাদের ফিজিক্যাল যে ব্যাপারটা নিটটা, সেটা যেন কীরকম একটা অন্য রকম টাইপের মনে হচ্ছিল, মানে ঠিক ডিফারেন্ট টাইপের কিছু তোমাদের এরকম ফিলিংস যদি হয়ে থাকে, তো তোমাদের জন্য একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে কাজটা হয়েছে এখানে লাল লাল দেখে বারে বারে, এবং আমি যখন রিডিংটা শুরু করছি আর কি, কার্ডটা ধরেছি আর কি, মানে এই ডেকটা ধরেছি এভাবে, তো সেক্ষেত্রে মা কামাক্ষার এনার্জি পাচ্ছি আমি। এবং আমার চ্যানেলে পূর্বেও কিন্তু এরকম একটা রিডিং আমি করেছি, তোমরা জানবে। ওকে, গত 2 মাসের মধ্যে অবশ্যই রয়েছে, তোমরা দেখবে। ওকে, তো সেরমই কিছু এনার্জি আমি পাচ্ছি। আমি একটু দেখবো যে এই যে কাজটা যেটা করা হয়েছে সেটা কি সেম পার্সনের দ্বারাই করা হয়েছে, যারা পূর্বেও করেছিল তারাই কি আবার এরকম টাইপের কোনো কাজ করেছে, সেটা আমি দেখবো। ওকে, আমি পাচ্ছি কোনো পার্সন যদি তোমাদের এলাকাতে অনেক দিন মিসিং বলতে এরকম না যে কোনো রকম হারিয়ে গেছে, বাট আমি পাচ্ছি যে কোনো রকম অনেক দিন নেই, তোমাদের এলাকাতে নেই, মানে কোথাও গেছে বা কিছু। ইয়েস, তো সেই পার্সনটাই কিন্তু এই কাজটা করেছে। ইয়েস, 100%। খুব ক্লিয়ার মেসেজ আজকে, মানে যেন এখানে যেন সব তোমার যে এনিমিস রয়েছে তাদের যে মনিটরিং যে স্পিরিট রয়েছে আর কি, সেই মনিটরিং স্পিরিটরা কোনোরকমভাবে এই জায়গাতে উপস্থিত আজকের এই রিডিংয়ে। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি কোনো দেবদেবী রয়েছেন, আমি নাম নিচ্ছি না, যিনি তাদেরকে পুরোপুরিভাবে ধরেছেন, ধরে আর কি এখানে মানে উপস্থিত করিয়েছেন যে আসো আসো, তুমি এখানে দাঁড়াও। তো এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এইখানে আজকের রিডিংটা পুরো অন্যরকম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে কিছু কিছু জিনিস এরকম ঘটছে রিডিংটা করতে গিয়ে, মানে মিরাক্কেল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেন খুব খুশির খবর, এরকম একটা ব্যাপার। তোমরা আমার কথাবার্তা, আমার ভয়েস বা টোন শুনে বুঝতে পারছো। তো 100% তোমাদের যে শত্রু রয়েছে সে কিন্তু হার্ট ব্রোকেন রয়েছে এই সময়, কারণ তারা খুব ছুটেছিল এবং খুব ধৈর্য ধরেছিল এই কাজটার জন্য। এই কাজটা প্রি প্ল্যান ছিল যে এই কাজটা করবে। 1 2 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এরকম টাইপের সাইন, যে 1 2 3 3 4 5 2 3 4 এরকম টাইপের যদি সাইন এই সময় দেখে থাকো, তো এটা তোমাদের জন্য কনফার্ম মেসেজ যে এই যে মানে তন্ত্রক্রিয়াটা রয়েছে এটা পূর্ব থেকে প্রিপ্ল্যান ছিল যে এটা করবে। এই পূর্ণিমাটাকে চয়েস করা হয়েছিল যে এই পূর্ণিমাতেই এই কাজটা করা হবে, এরকম টাইপের কিছু প্রিপ্ল্যান ছিল। তো সেই হিসেবে তারা সমস্ত যে মানে যা যা জিনিসপত্র লাগে এবং যেখানে যেখানে যেতে হবে, ওকে, সেরকম টাইপের সব রকম টাইপের কাজ কিন্তু তারা করে ফেলেছিল। ওকে, তো আমি সেটাই দেখবো যে এই কাজটা অ্যাকচুয়ালি কী কাজ, মানে কি করেছে এবং কেন করেছে বা কিছু। আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে যে কাজটা হয়েছিল তোমাদের ওপর, ফিজিক্যাল যে নিডস সেই তার উপরে,
সেই পার্সনদের যে গ্রুপ ছিল তাদের মধ্যেই একজন এটা। ওকে, বাট এইবার এই পার্সনটা কোনোরকমভাবে সিঙ্গেলভাবে এই কাজটা করেছে। পূর্বে যেমন মানে একসাথে অনেকে মিলে করেছিল, এবারে কিন্তু এরা ডিফারেন্টভাবে এই কাজটা তোমাদের ওপর করেছে। এবং শুধুমাত্র তোমাদের ওপর কিন্তু এরা কাজ করেনি, যে পার্সনটা, বারবার বলছি, যে পার্সনটা মিসিং তোমাদের এলাকায়, মিসিং মানে মিসিং না, যে পার্সনটা মানে এরম না যে ওই এলাকাতে তোমার থাকছে না, এরম না যে কোনো কারণে থাকছে না, সেরম না, মানে এই পার্সনটা থাকে, কোনো গ্রুপ রয়েছে যেখানে গসিপ করে, এটা কোনো মহিলা, এবং সেই জায়গাতে এখন অনেক দিন হলো এই পার্সনটা কোথাও গেছে। ওকে, কোথাও ঘুরতে গেছে বলে যেতে পারে, বা সামার ভ্যাকেশন চলছে বলতে পারে, আমার ছেলে মেয়ের ছুটি চলছে সেই হিসেবে আমি ঘুরতে গেছি, বাবার বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি, বা আরও যা যা হয় আত্মীয় স্বজনের বাড়ি এখন ঘুরে বেড়াচ্ছি বা কিছু এরকম। কিন্তু ব্যাপারটা সেটা না, অ্যাকচুয়ালি তন্ত্রমন্ত্র কাজ করতে গেছে, করাতে গেছে। ওকে, ইয়েস, এখানে কুইন অফ কাপস এনার্জি বলতে তোমাদের এনার্জি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে অগ্রগতি রয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এবং স্পেসিফিক্যালি তোমাদের যে অগ্রগতিটা রয়েছে, তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, তো তোমাদের ওপর কোনোরকমভাবে কিছু স্পেল করা হয়েছিল, কিছু স্পেল করেছিল তোমাদের প্রতি। কোনো পার্সন এরকম ইন্টারেস্টেড রয়েছে যে কোনো রকম এরকম হতে পারে ড্রিঙ্কস করে, বা যে কোনো ইমোশনাল টাইপের পার্সন হতে পারে, এরকম টাইপের কোনো পার্সন তোমাদের লাইফে যদি থেকে থাকে, তো সেই পার্সনটা তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, সেক্ষেত্রে সেই পার্সনটাকে কোনো রকমভাবে কোনো মনিটরিং স্পিরিট দিয়ে তার অর্থনৈতিক স্থিতিতে কিছু খারাপ স্থিতি এনে দেওয়া। দেখতে পাচ্ছ 7 অফ পেন্টিকালস সেটাকে ডিনোট করে কোনোরকমভাবে টাকা পয়সাতে একটা বাধা, মানে যেটা আছে আছে, তারপর আর মানি ফ্লো হচ্ছে না। ওকে, এবং এখানে একটা দেখতে পাচ্ছ নেগেটিভ এনার্জি রয়েছে যার দ্বারা এই জিনিসটা করানো হয়েছে, কোনোরকম স্টপ করানো হয়েছে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের ওপর কোনোরকমভাবে এরকম টাইপের কিছু ফিজিক্যাল নিড যাতে তোমাদের বেড়ে যায় সেরকম টাইপের কোনো কাজ করা হয়েছিল পূর্বে, মানে চেষ্টা করা হয়েছিল, হয়নি। তোমাদের যে শত্রু রয়েছে এই শত্রুটার লাইফে টাওয়ার মোমেন্ট পড়ছে, কনফার্ম মেসেজ। আজকের রিডিংটা কাদের সাথে ম্যাচ করছে বলবে, এরকম টাইপের, মানে আজকে যেভাবে কার্ড কথা বলছে কিছু বলার নেই। অ্যান্ড 7-7ও দেখছো অনেকে, তোমরা জানাবে অবশ্যই। তো এই পার্সনটা রংলি ইমোশনাল, এই পার্সনটা রংলি ইমোশনাল, খুব জেলাস হয়। এটা শুধুমাত্র জেলাসি পর্যন্তই সীমাবদ্ধ না, এদের জেলাসিটা মানে জেলাসির থেকে মানে ছাড়িয়ে চলে গেছে অনেক উঁচুতে। এই পার্সনটা 100% থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। এদের হাজব্যান্ড, স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছে, হাজব্যান্ডের কোনোরকমভাবে তৃতীয় কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রয়েছে, এবং যেটা 99% লোক, 99 না হলেও 90% লোক তোমাদের এলাকার জানে যে এই পার্সনটার হাজব্যান্ডের স্ট্রং থার্ড পার্টি রয়েছে, মানে এরকম থার্ড পার্টি যেটা অনেক বছর ধরে চলছে। ওকে, মানে অনেক বছর তো তোমরা জানবে, এবং হতে পারে সেই থার্ড পার্টির দ্বারা এদের হাজব্যান্ডের আবার চাইল্ডও রয়েছে, কোনো ছেলে রয়েছে, হতে পারে যে মানে এদের যে সন্তানরা নেই, যদি এদের মেয়েই থাকে তো সেক্ষেত্রে ছেলে রয়েছে ওখানে, অনেকের ক্ষেত্রে যমজ ছেলে রয়েছে ওখানে, আর যাদের মেয়ে রয়েছে সেক্ষেত্রে মেয়ে বললাম, যেক্ষেত্রে ছেলে রয়েছে সেক্ষেত্রে ওদিকে মেয়ে রয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এদের মেয়ে রয়েছে কোনোরকমভাবে সিঙ্গেল, এবং সেক্ষেত্রে এদের হাজব্যান্ডের যমজ ছেলে রয়েছে কোনো রকম। ওকে, আমি যেটা পাচ্ছি এনার্জি। ওকে, এবার সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, যমজ ছেলে নাও হতে পারে। ওকে, বাট মোটামুটি এদের মেয়ে রয়েছে আর ওইদিকে ছেলে রয়েছে, এরকম একটা ব্যাপার রয়েছে। ওকে, এবং এদের যে স্পাউস রয়েছে তাদের কোনোরকমভাবে এরকম ব্যাপার ছিল আর কি, একটা ছেলের ব্যাপার ছিল। ওকে, ইয়েস, এরা প্রচুর পরিমাণে তোমাদের ওয়ার্ক এরিয়াতেও প্রচুর ওয়ার্ক করেছে, কাজ করেছে, তোমাদের কর্মক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক করেছে। ওকে, তো তোমাদের যে গ্লোরি রয়েছে, তোমাদের যে এই সময় সব কিছু রয়েছে, যে জিনিসটা তাদেরকে এমন রকম সিচুয়েশনে এনে দিয়েছে এই সময়, যে মানে এতটা ইমোশনাল হয়ে পড়ে, এতটা অস্বস্তির মধ্যে চলে আসে, মনে হয় যে না আমি আর বাঁচবো না। মানে এদের হাজব্যান্ড বা যে রয়েছে আর কি, স্পাউস, হাজব্যান্ড না বললেই ঠিক হয়, কারণ এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, যদি আমি এই এনার্জি হিসেবে রিড করছি, তো সেক্ষেত্রে এদের যে স্পাউস রয়েছে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এদের স্পাউসকেও এরা যে মানিয়েছে, সেটা এবারে যে মানিয়েছে সেটা একদম অন্যভাবে, কারণ এদের স্পাউসের অনেক টাকা পয়সা এমনিতেই নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে যে মানিয়েছে সেক্ষেত্রে তারা বলেছে যে আমি আর বাঁচবো না এই জায়গাতে, যদি এই পার্সনটাকে যদি কোনোরকমভাবে কিছু করা না যায় তাহলে তোমারও বিপদ হবে, এবং আমি এখানে আর বাঁচতে পারছি না, আমি ওই জায়গাতে থাকতে পারছি না, আমার আর বাঁচার ইচ্ছে নেই। ওকে, মানে এদের কী হয়েছে, তুমি যে জায়গাতে থাকো না থাকো সেটা ম্যাটার করছে না, এদের ব্যাপারটা মানে এদের যে ব্যাপার রয়েছে, মানে এই পার্সনের যে এই কাজটা করেছে, তারা যে চরিত্রহীন বা তারা কি কি করে বেড়ায়, তাদের যে ফিজিক্যাল নিড কী রয়েছে সেটার ব্যাপারে কিন্তু
90% বলা ভুল, 99% লোকে জানা হয়ে গেছে। মানে এদের পার্সনের ব্যাপারে, এদের স্পাউসের ব্যাপারে যদি লোকে 90% জানে, এদের ব্যাপারে এখন 99% জানে, এবং সেটা তাদের মনে হয় তোমার কারণে হয়েছে। মানে লোকে এতদিন ঘাসে মুখ দিয়ে চলতো, তো সেই জন্য এদের মনে হয় যে হ্যাঁ এটা কম হয়েছে। স্পেসিফিক্যালি যখন সংগঠন চেঞ্জ হয়েছে তখন অনেক মানুষের চিন্তাভাবনাও চেঞ্জ হয়েছে। একটা যখন মানুষ একটা সংগঠনকে পরিবর্তন করেছে, মানে শুধু সংগঠন পরিবর্তন হয়নি, তার সাথে সাথে মানুষের চিন্তাভাবনা, মানুষের মোরালস, ভ্যালুস অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু উন্নত হয়েছে। সেক্ষেত্রে মানুষ যে কথাগুলো, যে টপিকগুলো আগে বলতো না জেনেও, সেগুলো এখন মানুষ ওপেনলি বলছে। আমি তোমাদের কথা বলছি না, তোমরা যারা সত্যবাদী রয়েছে তোমরা বরাবরই বলে এসছো সে সংগঠন কী ছিল আর আজ কী আছে সেটাতে ম্যাটার করছে না। বাট আমি তাদের কথা বলছি যে সকল পার্সনরা কোনোরকমভাবে আগে ভয় পেতো যে হ্যাঁ এরা কোনো ভালো পজিশনে রয়েছে, এদের ব্যাপারে আমি এটা বলবো ওটা বলবো, কী করবে না করবে, তো সেই কী করবে না করবে থেকে বেরিয়ে এসছো। কারণ নর্মালিও কত জায়গায় কত রকম ঘটনা ঘটে যাচ্ছে, তা বলে কি কোনো রকম কিছু ক্রাইম হচ্ছে না? ক্রাইম রেট দিনের পর দিন বাড়ছে। ওকে, না হয় আরও 2-4টে বাড়বে, এতে কি যাই আসবে। এবং তোমরাই সে উদাহরণ যে দেখিয়েছো যে ভয় নেই, কোনো ভয় নেই, মৃত্যুতে আমার ভয় নেই, এবং সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে। ওকে, কোনো রকমভাবে সেইটাও এদের একটা বড় মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখন মানুষ আর কোনো রকমভাবে মানে ভয় পাচ্ছে না বলতে। এদের মুখের সামনে অনেকে অনেক রকম টাইপের ডাইরেক্ট ওয়েতে অনেক কথা বলেছে। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। এদের এরকম ব্যাপার ছিল যে আমি এই পার্সনটা যদি ক্ষতি না করতে পারি, বা এই পার্সনটাকে যদি মানে তোমাদেরকে স্পেসিফিক্যালি যদি কোনো রকমভাবে সবার সামনে খারাপ না সাজাতে পারি, তাহলে কিন্তু কোনো রকমভাবে আমি আর বাঁচতে চাই না। এই কথাটা এরা এদের স্পাউসকে বলেছিল। এক্স্যাক্ট একটা ঘরের খবর বলছি, চলে যাবে কোনোদিন যে কোনোরকমভাবে চলে যাবে, বা এদের খুব চেনা পরিচিত কাউকেও যদি জিজ্ঞেস করো তো সেই ক্ষেত্রে তারাও বলবে কথাটা কী কথাটা হয়েছিল, যে আমি আর বাঁচতে চাই না, তুমি যদি এই পার্সনটার ওপর এই কাজটা যদি করাতে যদি না চাও, আমি আর বাঁচতে চাই না। এই কথাটা হচ্ছে এক্স্যাক্ট এই কথাটা হয়েছিল এদের স্পাউসের সাথে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে মানে এরাও যদি আজকে রিডিংটা দেখে, এরা নিজেরাও ভয় পেয়ে যাবে যে কী করে এক্স্যাক্ট এই কথাটা বললো। যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার্ডটা আমি বিশ্লেষণ করি ফার্স্টটাকে। তো এখানে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, অ্যানসেস্টারের এনার্জি আমি পূর্ব থেকেই পাচ্ছি, তোমরা দেখেছো আমার যে 11 AM এর যে রিডিং রয়েছে সেখানেও আমি বলেছি তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, তো অ্যানসেস্টার সেই জায়গাতে এদের যে ফুল মুন টাইমে দেখতে পাচ্ছ এখানে মুন এনার্জি রয়েছে। ওকে, মানে দেখতে মুনের মতোই লাগছে, এটা জিভের মতো লাগছে না। তো সেক্ষেত্রে এই যে মুন রয়েছে, ফুল মুন রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পুরোপুরিভাবে এই যে বিষটা তারা যেটা তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের দিকে যেতে দেয়নি। ওকে, তো তোমাদের অ্যানসেস্টারকে এই সময় একটা বড় ধন্যবাদ জানানোর কিন্তু প্রয়োজন রয়েছে তোমাদের। ওকে, মানে থ্যাঙ্কস গিভিং করা, সেটা কোনো খাবারের মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই দিও। অ্যান্ড কোনোরকমভাবে এই যে ক্রিয়েটার রয়েছে মানে ঈশ্বর যে রয়েছেন, ঈশ্বর তো ক্রিয়েট করেছেন, একটা প্রেয়ার্সের একটা মর্যাদা আলাদা রয়েছে। তুমি একটা প্রার্থনা করে আসছো ঈশ্বরের সামনে, তুমি একটা আশীর্বাদ নিয়ে আসছো ঈশ্বরের সামনে, মানে ঈশ্বরের কাছে গিয়ে, এবং তুমি যাচ্ছ কি যাচ্ছ না ম্যাটার করছে না, তুমি জাস্ট নর্মালি একজন পিওর সোল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর যেন সব কিছু ঠিকঠাক থাকে, আমি তো কিছু করিনি কারোর, তো আমার যেন কিছু না হয়, তো সেটার খেয়াল রাখার দায়িত্ব তোমার। ওকে, এবার বাকি যেটা ভাগ্যে আছে, যেগুলোর মধ্য দিয়ে যেতে হবে, যে লেসনগুলো লার্ন করার জন্য যে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে, সেটা তো আমি মেনে নিই, সবসময় মেনেও নেবো, এতে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসগুলো আমার লাইফে হওয়ার নয় সেগুলো যেন না হয়। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ঈশ্বর ক্রিয়েটার তোমাদের যে প্রেয়ার্স ছিল, প্রার্থনা ছিল, সেগুলো কিন্তু শুনেছিলেন বলেই কোনোরকমভাবে এই কাজটা, এমন একটা কাজ এরা করেছিল, মানে এই কাজটা শুরু করে ফেলেছিল, পুরো কাজটা করে ফেলেছিল, কিন্তু ভুলে গেছিল যে এই কাজটার প্রথমেই কিছু একটা করার ছিল, সে জিনিসটা করতে এরা ভুলে গিয়েছিল। ব্যাপারটা এরকম, মানে সমস্ত আয়োজন, সমস্ত কিছু, সব কিছু হয়ে গিয়েছিল, সমস্তভাবে শুরু করা হয়ে গিয়েছিল। ওকে, আমি পাচ্ছি আগুন জ্বলছে, আগুন কিছু অগ্নি দ্বারা কিছু কাজ করা হয়েছে, মানে পুরো গরম, এই জায়গাটা পুরো গরম, এই জায়গাটা না, এই জায়গাটা মানে তুমি মানে তোমরা দেখতে পাচ্ছ না। ওকে, যে জায়গাটার কথা বলছি, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে মানে আগুন দ্বারা কোনোরকম কিছু কাজ করানো হয়েছিল, এবং কোনোরকমভাবে যে কাজটা করা হয়েছে সেটা কোনোরকমভাবে যে প্রাইভেট পার্স রয়েছে, সেই প্রাইভেট পার্সের কোনো কিছু তৈরি করা হয়েছিল মাটির, এবং সেরকম টাইপের কিছু জিনিস দিয়ে এরা আগুনে কিছু কাজ করেছিল। ওকে, তো ইয়েস তো প্রাইভেট পার্ট কোনোরকম জ্বলন হবে বা এরকম টাইপের কিছু হবে, বা ওই জায়গাতে কিছু একটা মানে প্রবলেম হবে, বা এসটিডি টাইপের কোনো রকম কিছু হবে দেখা যাবে। ওকে, এরকম টাইপের কিছু কাজ কিন্তু তারা করেছিল। ওকে, যেটার সাইন তোমরা কোনো রকমভাবে পেয়েছিলে কোথাও, বা কিছু, বা সেটার কিছু তোমরা আভাস কিছু পেয়েছিলে। কিন্তু আমি যেটা বলছি যে এই কাজটা শুরু করার আগেই কিছুই হয়নি, মানে শুরু যে করেছে সেটার কোনো লাভই হয়নি, মানে এটা হয়নি,
ব্যাপারটা বুঝতে পারছো? মানে এটা যে শুরু মানে করে ফেলেছিল, কিন্তু ফার্স্ট যে কাজগুলো করার দরকার ছিল, একটা কাজের একটা নিয়ম আছে এদের, কারণ এরা তো ডাইরেক্ট ঈশ্বরের কাছ থেকে কোনো মানে এরম নেই যে হ্যাঁ ঈশ্বরের আদেশে কিছু করে, এরম ব্যাপার না। এদের হচ্ছে একটা কোনো বই রয়েছে, পুঁথিগত বিদ্যা রয়েছে, কোনো তান্ত্রিক মৌলবী বা আরও কেউ আছে, গুরু রয়েছে, তাদের থেকে শিক্ষা নেওয়া ব্যাপার। তো একটা এদের আবার নিয়ম কানুন অন্যরকম চলে আর কি, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো এদের ওরকম ব্যাপার থাকে যে হ্যাঁ এই কাজটা এইভাবে এইভাবে হবে। তো সেই ক্ষেত্রে গতানুগতিক যেভাবে করে আসে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা যেটা করার প্রয়োজন ছিল প্রথমে, সেটা না করে তারপরে স্টেপগুলো করে গেছে, মানে প্রথম স্টেপটাই মিসিং হয়েছে, এবং সেই প্রথম স্টেপটা মিসিংয়ের জন্য কোনো রকমভাবে এখানে তোমাদের অ্যানসেস্টার সেই জায়গাটা জানতে পেরেছে, ওকে, যে কিছু একটা কাণ্ড কারখানা চলছে, এবং সেটার খবর এই কাজটা হওয়ার আগেই কিন্তু জানা হয়ে গেছে, মানে এই কাজটা শুরু হওয়ার আগেই জানা গেছে যে এই কাজটা হতে চলেছে এবং কি কাজ হতে চলেছে। তো যে কারণে কোনোরকমভাবে এই কাজটা যখন এরা আবার সেকেন্ড টাইম শুরু করে আর কি, মানে ওটা তো হলো না, আবার শুরু করেছে যে ভুলটা হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে সেই জায়গাতে আর সেই কাজটা কিন্তু তোমাদের ওপর অ্যাপ্লাই হয়নি, কারণ তার আগেই কিন্তু ঈশ্বর সেই জায়গাতে কিন্তু বাধা সৃষ্টি করে ফেলেছে। ওকে, সেটা হচ্ছে মেন কথা। এবং কোনোরকমভাবে তোমরা 100% এতটাই প্রোটেক্টেড, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো তোমরা জানাবে অবশ্যই। আর যাদের ক্ষেত্রে এরকম টাইপের কোনো রকম কিছু হতে পারে, সেটা তোমাদের আশেপাশের কোনো ব্যক্তিদের ওপর হতে পারে, কারণ এটা শুধুমাত্র যে তোমার ওপর এই কাজটা করা হয়েছে তা না। আমি একটু দেখে নেব, যেটা আমি পাচ্ছি এই সময় এসে, যে এটা শুধুমাত্র তোমাদের ওপর এই কাজটা যে করা হয়েছে তা না, এটা আরও 5টা লোকের ওপর আমার মনে হচ্ছে করা হয়েছে। এটা কি সত্যি? এই কাজটা কি আরও কিছু জনের ওপর করা হয়েছে? ইয়েস, তোমাকে নিয়ে এই কাজটা 5জন বা তোমাকে নিয়ে 4জন, ওকে 4জন না 5জন এরকম কিছু, 3 4 একবার দেখে নিই, 5জন, 3 4 5 কিছু বলার নেই আমার। তো সেক্ষেত্রে মানে এই কাজটা যেটা করা হয়েছে 5 জনের ওপর করা হয়েছিল কোনো রকমভাবে, এবং তার আগে কিছু প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশনটাকে এন্ড করে তারপর শুরু করা হয়েছিল, কিন্তু কোনোভাবে এই যে কাজটা, এই কাজটা 4 জনের ওপর স্পেসিফিক্যালি হয়েছে। ওকে, তুমি এই জায়গাতে বাদ চলে গেছো, তুমি এই জায়গাতে কোনোরকমভাবে সাফার করোনি। ওকে, এবং কোনোরকমভাবে এই কাজটা এরকম কোনো পার্সন যে কোনো ভালো পজিশনে রয়েছে তার উপরেও করা হয়েছে এখানে। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। 3 4 5 দেখছো, আমি ফার্স্টেই বললাম যে 1 2 3 2 3 4 3 4 5 এরকম নাম্বার দেখতে পাচ্ছ, কার্ড বলছে, আমি কিছু বলছি না। আজকে রিডিংটা তোমরা নিজেরা বলো কি রিডিং এটা। ওকে, এখানে মানে ঈশ্বর বলছেন তোমাদের জন্য আজকের মেসেজটা। তো এখানে তোমাদের আশেপাশে এরকম স্পেসিফিক্যালি এই সময় 3জন ব্যক্তি সাফার করছে। তুমি ফার্স্ট আউট হয়ে গিয়েছিলে, তোমার উপর কোনো কাজই হয়নি। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তোমার উপর কোনো কাজ হয়নি, কিন্তু আরেকজন পার্সন যে ছিল কোনো রকম ভালো পজিশনে, হাইস্ট পজিশনে, যার অর্থনৈতিক স্থিতির উপরও কোনো রকম কাজ করা হয়েছিল, সেই পার্সনটা কোনো রকমভাবে প্রেয়ার্সের মাধ্যমে এই জায়গাটা প্রোটেক্ট করেছে। ওকে, প্রেয়ার্সের মাধ্যমে কিছু, বা তারা কোনো রকম কিছু তন্ত্রমন্ত্র বা কিছু সাহারা নিয়ে কোনো রকমভাবে এই জায়গাটা প্রোটেক্ট করেছে। এবং কনফিউশনে তারা ছিল কোনো রকমভাবে এই জায়গাতে, যে এই কাজটা করছে তো করছেটা কে, কনফিউশন ছিল, এবং সেই জায়গাতে হতে পারে কোনো রকমভাবে তোমাদেরকে সন্দেহ করা, কারণ কাজটা এভাবেই করা হয়েছিল। এবং পূর্বেও আমি বলেছিলাম যে কাজগুলো কিছু এরকমভাবে করা হবে যে যাতে করে এদের সন্দেহটা তোমার উপর আসে, প্রত্যেকের সন্দেহ তোমার উপর আসবে যে তুমি কিছু করেছো। ওকে, তো সেরকম, তো সেক্ষেত্রে এদের সন্দেহ হবে, কিন্তু আর লাস্ট পর্যন্ত গিয়ে বুঝতে পারবে যে তুমি করোনি। মানে প্রথমেই ভেবেছিল 7 জনকে, এরা কনফিউশন ছিল, অনেকজনকে ভেবেছিল এটা হতে পারে সেটা ভাবে, লাস্টে সে 2 জনের মধ্যে তারা কনফিউশন ছিল, এবং যে কনফিউশনটা কোনো রকমভাবে কিছু পূর্বে এন্ড হয়েছে, এবং কিছু পূর্বে এন্ড হওয়ার পর তাদের কাছ থেকে তোমরা এই খবরটা পাবে স্পেসিফিক্যালি, মানে তোমরা যারা 2 জন মোটামুটি এই জায়গাতে প্রোটেক্টেড, যে কোনো রকমভাবে তারা কিছু সময় কিছু সাফার করেছে, তোমরা সেই জায়গাটা সাফার করোনি, কিন্তু তারা কিছু সময় সাফার করেছে। ওকে, এরকম টাইপের কিছু তোমরা খবর পাবে। ওকে, তো এই জিনিসটা কিছু এরকম ঘটিয়েছে এরা 100%। তো 5 জনের ওপর হয়েছিল, তো 3 জন এই সময় কিন্তু ভালো মতো সাফার করছে। ওকে, তোমাদের এলাকার 3 জন সাফার করছে। তো আমি দেখবো 3 জন কি এদের কোনো গ্রুপের মধ্যে পড়ে, এই 3 জন যে তাদের কোনো গ্রুপের মধ্যে পড়ে না, এই 3 জন তাদের গ্রুপের মধ্যে পড়ে না। তাদের গ্রুপ বলতে কি খুব ক্লোজ গ্রুপ, তাদের যে 2 জনের গ্রুপ রয়েছে সেই 2 জনের গ্রুপের মধ্যে পড়ে না। এই পার্সনটা হয়তো খুব আরেকজনের সাথে খুব ভালো মেশে, বা আর 2 জনের সাথে খুব ভালো মেশে, বা 2 জনকে খুব আপন ভাবে, সেই 2 জনের ওপর এই জায়গাতে কিছু হয়নি। ওকে, কোনো বাচ্চা এখানে সাফার করছে,
কারোর বাচ্চা সাফার করছে এই জায়গাতে। এই তিনজনের মধ্যে বললাম, তিনজনের মধ্যে একটা বাচ্চা রয়েছে কারোর। ওকে, এদের খুব কাছাকাছি থাকে এরকম কোনো বাচ্চা। যদি এদেরও একটা মেয়ে থাকে, তাদেরও একটা মেয়ে রয়েছে, এদেরও দুটো ছেলে থাকলে তাদেরও দুটো ছেলে রয়েছে, এরকম টাইপের কিছু, সেই বাচ্চা। আর দুজন রয়েছে এদের শত্রু, একজন খুব মিথ্যে কথা রটিয়েছে এদের ব্যাপারে, আরেকজনের কোনো মেয়ে রয়েছে একটা, মানে মা মেয়ে ওপর কাজ করেছে, একটা মেয়ে থাকতে পারে, আরও বাচ্চা থাকতে পারে, নো ম্যাটার, মা মেয়ের ওপর কাজ করেছে। যে পার্সনটা খুব বোল্ড কোনোরকমভাবে, এরকম কোনো যার নিজস্ব একটা মেয়ে রয়েছে, মা মেয়ে। আরেকটা হচ্ছে যে হচ্ছে কোনোরকমভাবে খুব গা জ্বালানো কথা বলে। এটা কে দেখতে হবে, এটা কে। এই পার্সনটার হয়তো হাজব্যান্ডের সাথে বনে না, বা এই পার্সনটার সাথে হাজব্যান্ডের ডিস্টেন্স রয়েছে, এরকম কেউ। এই পার্সনটা কোনো ওল্ডার পার্সন, 6666 দেখছো, ওল্ডার পার্সন বলতে তোমাদের এলাকার এই পার্সনটা হচ্ছে ওল্ডার পার্সন, অনেক মানে বয়স্ক পার্সন। ওকে, মানে এদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে এরকম কেউ। ওকে, তোমাদের ফ্যামিলির পাচ্ছি না আমি, যাদের মুখে খুব মানে বড় বড় ব্যাপার রয়েছে। আর এই পার্সনটা এরকম মানে ব্যাপার রয়েছে, এরা কোনো রকমভাবে বলে যে যে তোমাদের পরিবারের কেউ মানে অত বেশি মুখ চোরা টাইপের না, তুমি যতটা মানে এদের বোল্ড পার্সোনালিটি দেখলেই মাথা গরম হয়। মানে বোল্ডনেস মানে এরা একা দেখাবে, এদের জন্য বাবার জায়গা, বোল্ডনেস একা দেখাবে, আর সবাই মুখ বন্ধ করে থাকবে আর কি। মানে এরা ভুল করতে থাকবে, বদমাশি করবে, নোংরামি করবে, মুখ বন্ধ করে রাখবে, আর এরা হচ্ছে বোল্ডনেস দেখাবে। ওকে, এটা হচ্ছে এদের মানে চিন্তা ভাবনা। এদেরকে দেখবে এদের ছেলে মেয়েকে সবসময় বাড়িতে ঢুকিয়ে রাখা, কারণ জানে তো মা বাবার যা কর্তুত রয়েছে, সেক্ষেত্রে যদি ছেলে মেয়ে বের করে তাহলে ছেলে মেয়ে তো অনেকের কাছে অনেক কথা শুনবে, কারণ তারা যা লোকের নামে বলে থাকে বা লোকের ছেলে মেয়েকে বলে রাখে, তো সেই হিসেবে ছেলে মেয়ে বের করে না। যাই হোক, তোমাদের ক্রিয়েটিভ যে এনার্জি রয়েছে সেটার উপরও এদের প্রচুর হিংসা রয়েছে। ওকে, এই পার্সনটা এই সময় প্রচুরভাবে নিডি হয়ে পড়েছে, এদের কিছু টাকা পয়সার ক্ষেত্রে খুব সমস্যা চলছে এই সময়, তোমরা জানবে। ওকে, কিছু করার নেই, যেরকম কর্ম সেরকম ফল বাবা। তুমি কর্ম করবে খারাপ, তুমি যদি ভাবো যে তুমি পার পেয়ে যাবে, সেটা কি করে হতে পারে, সেটা তো সম্ভব না। ওকে, তো এই রকম টাইপের কিছু কাজ এরা করেছে। এই পার্সনটা হচ্ছে মুখোশধারী, লোকের সামনে দেখায় যে খুব ভদ্র ভালো, এই সেই সবার ভালো চাই, বাট তোমরা হয়তো এদের লাস্টের কিছু কথাবার্তাতে বুঝেছো যে কি জিনিস। ওকে, একে সবাই চালাক বলে আখ্যায়িত করে, এদের যে গ্রুপের মেম্বাররাও রয়েছে তারাও এই পার্সনটাকে বলে খুব চালাক। এই পার্সনটা, এই বৌদি, এই কাকিমা, ও খুব চালাক, তোমরা জানবে সবার মুখে একটা কথা, খুব চালাক। ওকে, তো এটা হচ্ছে সেই পার্সন, দারুণ ব্যাপার। তো তোমাদের ওপর যে এই যে তন্ত্রক্রিয়া ব্যর্থ হলো, তাতে করে কি হলো, তাতে করে এদের কি হলো সেটা দেখতে হবে। মানে একদম টাওয়ার মোমেন্ট, কি কর্মফল পাচ্ছে সেটা দেখতে হবে, এর আসল সময় এটা আবার কর্মফল দেখার। আহা, এই তান্ত্রিক মৌলবী যে রয়েছে সে কিন্তু বলেই দিয়ে, মানে এদেরকে বলেছে যে শোনো, মানে তোমার এই যে যে কাজটা করেছে, যে তোমার যে চিলড্রেনের, মানে এদের যে চিলড্রেন রয়েছে, একমাত্র কোনো সন্তান রয়েছে, ওকে, সেই সন্তানের বা এদের কোনো প্রিয় সন্তান থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এদের একটাই সন্তান রয়েছে, তো সেই সন্তানের যে মানে অর্থনৈতিক যে ভালো ভাগ্যটা রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের দিকে পুরোপুরি চলে যাচ্ছে। ওকে, পুরোপুরি তোমাদের দিকে যাবে, শুধু এটা তোমাদের দিকে পুরোপুরি হতে পারে, বা এই যে দুটো পার্সেন্ট তোমরা এখানে বাঁচলে, মানে এই জায়গা থেকে তোমরা বেরিয়ে গেলে, মানে এটার কাজ কোনোভাবে এফেক্ট ফেললো না। একজন হয়তো একটু সাফার করে বেরিয়েছে, সেটা আলাদা কথা, তোমরা কোনোভাবেই সাফার করো নি এই জায়গায়। তো সেক্ষেত্রে এদের যে চাইল্ডের যে অর্থনৈতিক স্থিতি বা একটা ভাগ্য প্রত্যেকেই নিয়ে জন্মায়, তো সেই জায়গার টাকাটা কিন্তু তোমাদেরকে পুরো এরা দিয়ে দিল। কী করে দিল, কীভাবে দিল, বা ভবিষ্যতে কী হবে সেটা আমি জানি না, বাট 100% এরা বলেই দিয়েছে, বা যদি নাও বলে থাকে, এই তান্ত্রিক মৌলবী জানে 100% যে এই জায়গাতে পুরো এই জিনিসটার এন্ড হয়ে গেল। ইয়েস, এবং কোনোরকমভাবে এরা যে চালাকি করতে গেল, সেই চালাকির মাধ্যমে এরা এদের যে টাকা পয়সার যে স্থিতিটা পুরোপুরিভাবে জন্মের মতো বেঁধে নিল। ওকে, ইয়েস, 100% জন্মের মতো বেঁধে নিল। এবং এদের যে খুশির জায়গা সেটা কিন্তু উল্টে গেল, এবং এদের এবার কর্মক্ষেত্রে প্রচুরভাবে কাজ।
এবার এদের যদি কোনো রকম নিজের কর্মক্ষেত্র না থাকে, এদের স্পাউসের পয়সায় যদি সব কিছু চলে, তো সেক্ষেত্রে এদের স্পাউসের যে কেরিয়ার রয়েছে সেটা উল্টে যাবে। হতে পারে তোমরা দেখেওছো পূর্বে যে এদের স্পাউসের কেরিয়ার পূর্বেও হয়তো কোনো রকম এরকমভাবে একটা বাজে সম্মুখীন হয়েছিল, মানে বাজে সমস্যার সম্মুখীন হয়েছিল পূর্বেও, এরকম কিছু হিস্ট্রি থাকবে। তো সেই হিস্ট্রিটা আবার রিপিট হবে, ইতিহাস আবার কিন্তু পুনরাবৃত্তি করতে চলেছে, মানে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটতে চলেছে এদের জীবনে। এবং আজ তোমরা হয়তো বুঝতে পারবে যে যাদের এরকম টাইপের কিছু সিচুয়েশন চলেছিল এবং খুব ফ্রাস্ট্রেটেড ছিল, মানে যেন অশান্তির মধ্যে চলছিল, মেনে নিতে পারিনি, কি হয়ে গেল, কেন হয়ে গেল, সেটার রিজন অনেক কিছু দিয়েছে। তো আজকে বুঝতে পারবে, বা এই সময় বুঝতে পারছো যে কী কাণ্ড কারখানা সেই সময়ও কারোর মেয়ের ওপর বা কারোর সন্তানের ওপর কিছু না কিছু তো কাণ্ড কারখানা ঘটিয়েছিল বড় সড়ো, যেটার কারণে ক্যারিয়ার উল্টেছিল। আবার একটা ঈশ্বরের সন্তানের ওপর এই কাজ করেছে, তখন কার ওপর করেছিল কে জানে, এখন তোমাদের ওপর করেছে, আরও অনেকের ওপর করেছে, তাদের কথা বাতিয়ে দিলাম, তারা অত ভালো সোল না। ওকে, বাট স্পেসিফিকলি তোমরা যে দুজন কোনোরকমভাবে এই জায়গা থেকে পার পেয়ে গেছো, সেই জায়গাতে কোনোরকমভাবে এরা কিন্তু পুরোপুরি এদের যে খুশিটা রয়েছে, এদের স্পেসিফিক্যালি এদের চাইল্ডের খুশি, সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে ফেললো। এদের চাইল্ড জীবনে কোনোরকমভাবে খুশি হতে পারবে না। তোমরা হয়তো তোমাদের পরিবারের লোকেদেরকে বলেই দিয়েছিলে কোনোরকমভাবে যে এদের চাইল্ডের ভবিষ্যৎ কী হতে চলেছে। ওকে, তোমরা বলেই দিয়েছিলে কোনোরকমভাবে, কোনো অনুষ্ঠানে হয়তো এদের গিয়েছিলে বা কোনো রকম কিছু হতে পারে, তোমরা বলেই দিয়েছিলে যে ও আচ্ছা এই ডেট অফ বার্থ বা এই ব্যাপার, এই জিনিস বা এইরকম দেখতে, মানে একটা দেখলেই বোঝা যায় না এর কী হতে পারে। তো সেরকম তোমরা হয়তো পূর্বেই প্রেডিক্ট করেছিলে, তো সেটাই হতে চলেছে, এখানে কিছু করার নেই। আর যেমন কর্ম তেমন ফল। এখানে যদি কেউ বলে কেন হলো মানে তুমি যা ইচ্ছে করতে থাকবে। আবার এরা হয়তো জিজ্ঞেস করে বারে বারে, বাবা মা করবে, ছেলে মেয়ে কেন কর্মফল পাবে? আরে বাবা, তুমি লোকের মেয়ে ছেলের ওপর ছাড়বে না, তোমার ছেলে মেয়েটা কী করে ছাড় পাবে? তাহলে অন্যের ছেলে মেয়ের ওপর তুমি করছো কেন বাবা মা হয়ে? তোমার আদৌ বাবা মা হওয়ার যোগ্যতা আছে? তুমি আদৌ মা হওয়ার বাবা হওয়ার যোগ্যতা আছে? এইগুলোই পরবর্তীকালে পরের জন্মে গিয়ে যখন বাচ্চা হয় না এগুলোর, তখন ভাবে যে আমি কি পূর্বজন্মে কি করে এসেছিলাম, কেন আমার বাচ্চা হচ্ছে না এই জন্মে। হ্যাঁ, তখন আবার ন্যাকা কান্না কাঁদবে। তো সেগুলোই হচ্ছে ব্যাপার। কর্ম ঠিক করুক, ওইসব করে কিছু লাভ হবে না। ওকে, এরা কোনোরকমভাবে ভয়ে রয়েছে এদের সাথে ফাইট হচ্ছে কোনোরকমভাবে। এদের এই যে টাকা পয়সাটা যে নষ্ট হলো, কারণ মেন লক্ষ্য তো তুমি ছিলে, মেন লক্ষ্য কিন্তু আরও এই যে তিনজন স্পেসিফিক, তোমরা যে দুজন বেরিয়ে গেছো, মেন লক্ষ্য তোমরা দুজন ছিলে, তো এই যে তিনজন বেরিয়ে গেছে তারা কিন্তু মেন লক্ষ্য ছিল না। তো সেক্ষেত্রে এই যে তিনজন রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের ওপর কতটা কাজ হলো না হলো ওটা অতটা বেশি ডিপেন্ড করছে না। সব থেকে বড় শত্রু যদি দেখে, মানে সব থেকে মাথা গরম এই সময় কার উপর রয়েছে, সেটা তো তুমি। তো সেক্ষেত্রে তুমি এই সময় ছুটে বেড়াচ্ছ, স্ট্রেংথ নিয়ে একদম ছুটে বেড়াচ্ছ, এবং উল্টে তাদের লাইফে এই সময় ঝড়ে ঝামেলা এইসব চলছে। ওকে, এবং এদের ম্যারেজ লাইফ এখন কিন্তু খাদরে মে হ্যাঁ, ঠিক আছে, খাদরে মে হ্যাঁ মানে বুঝতে পারছো তো। এই সময় এদের যে বিবাহিত জীবন রয়েছে সেটা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, এবং এদের যে ফিজিক্যাল ইনভলভমেন্টের যে জায়গাটা রয়েছে একাধিক অন্য জেন্ডারের পার্সনদের সাথে, সেই জায়গাটাও এই সময় কিন্তু উল্টে রয়েছে। মানে এবার যদি এইসব কিছু কাণ্ড কারখানা ঘটাতে যায়, লোকের এমন তীক্ষ্ণ দৃষ্টি এখন নজর দিয়ে বসিয়ে রেখেছে সবাই। ওকে, এদের স্পাউসও বসিয়ে রেখেছে নজর। তো সেক্ষেত্রে যদি কিছু করতে যায় কাণ্ড কারখানা, তো সেক্ষেত্রে কিন্তু ধরা পড়বে, সবার সামনে ধরা পড়বে। 4455 দেখছো তোমরা এই সময়। তোমরা বলবে এখন অনেক রকম সিস্টেম রয়েছে, অনেক কিছু রয়েছে, লোকে চাইলে অনেক কিছু করতে পারে। 99ও দেখছো, সে কে কী করতে পারে, কে কীভাবে করতে পারে সেটা আলাদা কথা, কিন্তু 100% কিন্তু আমি বলে রাখলাম যে এই জায়গাতে এরা ধরা পড়বে। ওকে, এদের যে হিডেন এনিমিস রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে, তারা কিন্তু এদেরকে স্পাই করছে এই সময়। এরা যে মিথ্যেবাদী সেটা সবাই জানে। ওকে, এরা সবাইকে কিন্তু বলে যায়নি যে এরা কোথায় গেছে। ওকে, সবাইকে কিন্তু বলে যায়নি এরা কোথায় গেছে। ইয়েস, কিছু পার্সনদেরকে বলে গেছে এদের গ্রুপে যে তোমার ওপর কোনো রকম সাদার রকমের কাজ করতে যাচ্ছে, এবং কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের ভালো চাই বা কিছু, সেই পার্সনটার ওপর কোনো রকম কিছু কাজ করতে যাচ্ছে, এরকম টাইপের কিছু বলে গিয়েছিল। যে কারণে তাদের কোনো কমেন্টও তোমার কাছে এসেছিলো কিছুদিন আগে যে এরকম যে তোমার প্রিয় পার্সন অসুস্থ, বা তোমার পার্সন অসুস্থ বা কিছু এরম টাইপের, বা তোমার বন্ধু অসুস্থ বা কেউ অসুস্থ, এরম টাইপের খবর এরা দিয়েছিল। ওকে, কিছু একটা এরকম টাইপের ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে কিছু খবর এরা দিয়েছিল। ওকে, তো সেক্ষেত্রে সেই সকল যে পার্সন রয়েছে তারা জানতো, কিন্তু জেনে কিছু লাভ হবে না। আমি বারবার বলছি, জেনে কিছুই লাভ হবে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে 7-8 রকমের কাজ করতে তারা গিয়েছিল, কোনোটাই হয়নি। উল্টে তোমরা তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, তোমাদের যে সাকসেস রয়েছে, সেটা ভালো মতো এনজয় করছো। যে কারণে হতে পারে এদের যে কমেন্ট করার যে প্রবণতাটা যে ছিল, সেটা মাঝখানে একটু কম ছিল, আবার একই রকমভাবে শুরু হয়েছে। ওকে, আর এদের হয়তো তোমরা দেখছিলে, যদি কোনো রকমভাবে এদেরকে তোমরা স্পাই করো, তোমরা দেখছিলে যে খুব দেখাচ্ছিল যে নিজেকে খুব প্রোটেক্টেড ভাবছে, নিজেকে এই ভাবছে সেই ভাবছে, তো কিছুই হয়নি। এবং এরা
জানে যে কোনো রকমভাবে কাজটা হয়নি, তারপরেও কোনো রকমভাবে তোমাদেরকে যদি অনেকদিন দেখতে না পাই কোনো রকমভাবে কোনো জায়গাতে বা কিছু, সেক্ষেত্রে কোনো রকমভাবে ভেবেছিল যে হ্যাঁ কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু তো ঘটেছে। সে কারণে হতে পারে কিছু সুইট কিছু কথাবার্তা, ও তুমি খুব ভালো পার্সন, ও তুমি খুব ভালো মেয়ে, ও তুমি খুব ভালো ছেলে, এরকম টাইপের কিছু বলেছিল। কারণ ভাবছে যে এই তো কাজ হয়েছে তন্ত্র, তার তো কোনো অসুবিধা নেই। ওকে, তারপর কোনো রকমভাবে কোনো পার্সনের দ্বারা, এরকম কোনো পার্সন হতে পারে তোমাদের ফিল্ডে থাকে বা কিছু, তোমরা যদি তান্ত্রিক মৌলবী পুরোহিত হও বা সাইকিক পার্সন হও বা এমনি কোনো এরকম টাইপের কিছু পার্সনকে অ্যাজ আ ক্লায়েন্ট তোমাদের কাছে নিয়ে এসে কোনো রকমভাবে তোমাদের স্থিতি জেনে গেছে। ওকে, তারপর বুঝছে না কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আর অনেকে এটা জানার জন্য এসেছিলো যে কেন এই কাজটা হলো না, তুমি কার সাধনা করছো, কোন সাধনার মধ্যে তুমি রয়েছো। ওকে, কিন্তু এরা কোনো খবর তোমাদের কাছ থেকে পায়নি। এদের যে কাজটা ছিল কোনো রকমভাবে তোমাদের এলাকাতে যে কাজটা এরা করেছে মানে পাস্টে, সেই কাজটা পুরোপুরি এন্ড হয়ে গেছে। কোনো রকমভাবে এরা সেই কাজটা ওই জায়গাতে টিকিয়ে রাখতে পারেনি। কোনো রকমভাবে যেটা চাইছে সেটা কোনোভাবেই হয়নি। শুধুমাত্র আমি যেটা বললাম যে এই যে একটা চাইল্ড রয়েছে, এই চাইল্ডের ওপর ভালো মতো করে এরা কাজটা করেছে। এই চাইল্ডের চোখ মুখ ঢুকে গেছে, তোমরা দেখবে এই চাইল্ডের কিছু শারীরিক কিছু অসুস্থতা চলছে এই সময়। ইয়েস, এবং এই তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে এরা হার্ট ব্রোকেন রয়েছে প্রচুর পরিমাণে। ওকে, ইয়েস, কারণ কোনো রকমভাবে এই যে ঘটনাটা রয়েছে যে কিছু একটা যে হয়েছে, এই চাইল্ডের মা কিন্তু জেনে গেছে। এই যে বললাম মা মেয়ের ওপর একটা হয়েছে, আরেকটা যে মহিলা রয়েছে তার উপর হয়েছে। সেই মহিলাটা আবার এদেরই গ্রুপের। ওকে, হতে পারে এই যে মহিলা আর তার মেয়ে এবং ওই মহিলা একসাথে একটা গ্রুপ ছিল পূর্বে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে, আর এদেরকে এক্স্যাক্ট বলেনি কী কাজটা তোমার উপর করতে গেছে। এরা কোনোরকমভাবে যেটা বললাম জ্বলন টাইপের ওইরকম টাইপের কিছু কাজ করতে গিয়েছিল। হ্যাঁ, ফিজিক্যালি এনার্জি, যে ফিজিক্যাল এনার্জি রয়েছে সেটা অন্যরকম হবে, মানে যে কাজটা পূর্বে হয়েছিল সেটা এক্স্যাক্ট কাজ এবারে হয়নি। মানে আগের বারে কোনোরকমভাবে তোমাদের যে ফিজিক্যাল নিড সেটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবারে কিন্তু ফিজিক্যাল নিডটা বাড়ানোর কাজ করতে যায়নি। এবারে কিছু এরকম তোমার এসটিডি টাইপের কিছু জিনিস বা কি বলে ওই রকম টাইপের কিছু জিনিস করার চেষ্টা করেছে। তো সেই জিনিসটা এদেরকে বলেনি, এদেরকে বলেছে যে সেম কাজ করতে যাচ্ছে বা ওই রকম কিছু কাজ করতে যাচ্ছে, এদেরকে বলা হয়নি কি কাজ করতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওই পার্সন যে মুখ চোরা আর কি, কুইন অফ সর্স এনার্জি কোথায় গেল, সেই পার্সনটারকেই মোটামুটি জানতো, এই পার্সনটা জানতো। ওকে, কিন্তু এই পার্সনটা জানতো না যে এদের উপরই কাজ হতে চলেছে। তো কিছু বলার নেই। তো সেক্ষেত্রে এরা এই সময় কিছু করার নেই, এদের আনফলো করতে হচ্ছে সব কিছু। এবং এরা কোনোরকমভাবে ট্রাই করছে, নিজেদের লাইফ যে রয়েছে সেটাকে ব্লেম করছে যে আর বাঁচতে চাই না, ওই যে গল্প আছে আর বাঁচতে চাই না, আমার আর ভালো লাগছে না, আমি এত খরচা করে টাকা পয়সা খরচা করলাম, এত কিছু করলাম, আমার কোনো কাজ হলো না এর ওপর। ওকে, আর যাদের ওপর হলো ওকে তারা তো অনেক দিন থাকবে, তাদের সাথে আমার প্রায় দেখা হবে বা দরজা খুললেই সবসময় মুখোমুখি হব, তাহলে এবার আমার কি হবে। সেই পার্সনটা দিনে রাতে এমনিতেই তন্ত্রক্রিয়া করে, রাত 3টের সময় ওঠে, 4টের সময় উঠে, তাহলে এবার দিনে রাতে আমার ওপর কাজ করবে। তো এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে, তো সেরকম টাইপের কিছু হবে। ওকে, তো ইয়েস, এই পার্সনটা জানতে পেরে গেছে এই যে মেমা একসাথে যে এদের ওপর করা হয়েছে। এটা কোনো ছোট মেমাও হতে পারে বা বড় মেমাও হতে পারে, ঠিক আছে, যে বয়স্ক কোনো রয়েছে তার মেয়ে সে এরকমও হতে পারে। ওকে, তো সেটা ডিফারেন্ট হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।